আব্বা, আজকে তো কিস্তির দিন, টাকা তো আমার কাছে নাই। তো কিস্তি আলা আলি কি করব? আমি ঘরের ভিতরে যা পলা থাইলাম, তুমি কইলে যে বাড়িতেও নাই। তো আচ্ছা, কিস্তি আলা ম্যানেজ করি আমি। এই করে ঘরের দম্মটা ভিতরে হাতে থাইলাম। মিশে কথা, এই বয়সে এই বুড়ো কালে আমার এই দম্মটা হাতে মিশে কথা বলা লাগে। একটা দিনও কিস্তি দেও না, আজকে কিস্তি না নিয়ে যাচ্ছি না। আচ্ছা, আপনার ছেলে কোথায়? সেই ঘরে আমি শুই নেই, সে যে ঘরে থাকে সেই ঘরে। আমি কই সওয়ালের কাছে শুই নেই। সুমন্দি কয় গিরা না ওই আপনার ছেলের নামে হচ্ছে সরকারি ঘর আইছে তো, এই জন্য আইছিলাম একটু ভিজিট করতে। আপনার ছেলের নামটা আছে, তা মনে হয় আমার চলে যাওয়া উচিত নাকি? আমি চলে যাই? না না না, যাওয়ার দরকার নেই, সাউল ঘরেই আছে, আমি ডেহে দিচ্ছি। এই কোনে রে? এই যে সরকারি ঘর আছে বলে, তুই না খালি চলে যাবে না, এই ঘর তো চলে যাবে না। বয় বয় বয়, সবকিছু শুনিয়ে নে। ঘর আছে তো কেমা কি? ঘর তো আপনার নামে আইছিল, বাড়ি পাড়া আসার পরে যে পরিমাণ দুর্ব্যবহার করলেন, এই নামটা কাটিয়ে দি নাকি? না না না, নাম কাটার দরকার নেই, আমার সওয়াল যে ঘরটা যাতে পায় আপনি সেই ব্যবস্থাটা করেন। দেন, আমরা খুব গরিব মানুষ, ঘর দোর নাই। আমারে ঘরটা দেন, আমারে ঘরটা দেন, আমারে নামটা কাটিয়েন না। এই নাম রাখতে গেলি পারে তো কয়টা কে মা কি লাগবে? ওই 4,500 টাকা লাগবে। 4,000? ও তো আমার বাম পাশের পকেটে সবসময় পড়িয়ে থাকে। না, দাও দাও দাও, গুনা লাগবে না, দিয়ে দাও দিয়ে দাও, আমার আমার দিয়ে দাও। নামটা যেন থাকে। আচ্ছা, ওই বিরাকিতে লোন নিয়েছিলেন তো, মেলা দিন কিস্তি মিস্তি দেন না, তা কায়দা করে কিস্তিটা নিয়ে গেলাম। তুমি তো কইলে যে কিস্তি এলা আসবেন, আমি ফলা থাকবা না। নাও ঠেলা সামলাও এখন। ওরে আব্বা, আমার বৌমার আসলে এইটা আমি চুরি করি আনিছি, আর এম্মা আমার সাইডে নিয়ে চলে গেল। এটা কথা হইলো, এই ঘরের কথা কইয়ে কিস্তি এলারাও এমা ভাই দে নাই। হ্যাঁ, আমি তো আগে বুঝতে পারিনি। আর তুই যে কবে কবে লোন নিছিস, আমি ওই অফিসারের তো চিনি নিয়ে। আমি যদি ওই অফিসারের চিনতাম, তাহলে কি আমি কথাম যে তুই ঘরে আছিস? গড়ে থাও, তোমার বিটার ভরাতে আমার মার খাতে হবে না, আজকে আমার কি করা লাগবে তাই কও। আমিও তো টাকা চুরি করি আনিছি। বলছি তুই যাইয়ে বৌমার একটু বুঝয়ে কোস, মাগো আমার ভুল হয়ে গেছে, এবারকার মতো মাফ করিয়ে দাও।